আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে মানে সকল অর্থ জাহানের মালিক আল্লাহ। অর্ধজাহানের মালিক আল্লাহ, এটা অর্থ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে সমস্ত জিনিসের মালিক আল্লাহ, ঠিক না? আচ্ছা আচ্ছা, কথা ঘুরাবেন কেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সকল কিছুর মালিক আল্লাহ। আপনি তো আলহামদুলিল্লাহ শব্দের অর্থই জানেন না। আপনি আসছেন রাগিব বড় বড় আলিমদেরকে বিতর্কে চ্যালেঞ্জ জানাতে। আলহামদু মানে কি ইয়া মালিক। আপনার পুরো বুঝতে পারছি, জি জি বুঝতে পারছি। হ্যাঁ, আমি কিন্তু কল রেকর্ড করতেছি, কল গাইটা বানায়েন না। জি বলেন। জি এখানে ভাই এখন আপনি কি আমার সাথে কোনো কিছু বলবেন নাকি নাকি? না, আপনি বলেন। আপনি বললেন না মিলাদ কিয়ামের বিষয়ে কথা বলবেন, মিলাদ কিয়ামের প্রমাণ দেন, দলিল দেন। দলিল দিব? হ্যাঁ, আপনি মানে দলিল দিতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, দলিল দেন। আচ্ছা ঠিক আছে। আপনার কি বিষয়ে আলোচনা করবেন একটু? না, আপনি তো বলছেন মিলাদ কিয়ামের উপরে আলোচনা করবেন, এখন আবার বিষয় ভুলে গেলেন। না না ভাই, বিষয় না ভাইজান, আমি বিষয় বলি না, আমি বলছি কি বিষয় আপনি বলবেন। আমি আপনারা তো আমার এখন আপনার কথা হইতাম সবকিছু কি প্রয়োজন, সবকিছুর কিন্তু একটা কি প্রয়োজন, মানে মনে করেন সবকিছুরই মানে আপনি মানে করতেছেন, ভালোভাবে কথা বলতে পারতেছেন না কেন? কি সমস্যা? কথা বলেন, একটা কথা চারবার বলতেছেন মানে। আরে ভাইজান, আমি আপনার সাথে কথা হইমু, একজন তো বিশেষ দোকান না, তখন একজন। আচ্ছা, ওইটা একাডেমিক আলোচনা হবে। আপনি আগে এখন কথা বলেন না, দেখি না আপনার মধ্যে বা আপনি কতটুকু দলিল দিতে পারেন। আপনি সরাসরি ভাই ভূমিকা ছাড়া শোনেন, আমি জি জি ভূমিকা স্যার, আমি সরাসরি দলিলে যান। হ্যাঁ, আল্লাহ বানা হইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে মানে সকল অর্থ জাহানের মালিক আল্লাহ। অর্ধজাহানের মালিক আল্লাহ, এটা অর্থ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সমস্ত জিনিসের মালিক আল্লাহ, ঠিক না? আচ্ছা আচ্ছা, দাঁড়ান 1 মিনিট ভাই। আপনি কতটুকু পড়াশোনা করছেন ওইটা একটু জেনে নেই। পড়াশোনা করছেন কতটুকু? জি আমি আলিম পর্যন্ত পড়ছি। আলিম পর্যন্ত পড়ছেন? হাফেজ মাওলানা না? জি হাফেজ। জি মাওলানা? জি জি নাম থেকে আমি কবিরানে পড়ছি না। ও আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি? সকল কিছুর মালিক আল্লাহ। জি জি। আচ্ছা, এটা এই অর্থটা কোথায় আছে বলেন? জি, এই অনুবাদটা কে করছে বলেন? আলহামদু মানে কি? সবকিছুর মালিক। আরে ভাইজান, না, কথা ঘুরাবেন কেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সকল কিছুর মালিক আল্লাহ। আপনি তো আলহামদুলিল্লাহ শব্দের অর্থই জানেন না। আপনি আসছেন রাগিব বড় বড় আলিমদেরকে বিতর্কে চ্যালেঞ্জ জানাতে। আলহামদু মানে কি ইয়া মালিক। আলহামদু মানে কি? আপনি সূরা ফাতিহার অর্থ জানেন না, আপনি আসছেন কথা বলতে। আরে ভাইজান, আলহামদুলিল্লাহ এর অর্থ কি? আপনি বলেন, আমি কেন বলবো? আপনি যে কোনো বাংলা কোরআন বলেন। আলহামদু মানে কি? আমি তো বললাম আপনি বলেন। আলহামদু মানে হচ্ছে প্রশংসা। আলহামদু মানে হচ্ছে প্রশংসা। আরে ভাইজান, সকল প্রশংসা আল্লাহ জানা, যিনি যিনি এই সমস্ত জগতের মালিক। হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল কিছুর মালিক আল্লাহ। আরে ভাইজান, আমি তো সব আপনার যেটা মূল বিষয়টা আমি পয়েন্ট আমি তো মূল পয়েন্ট কোথায় হলো এটা? মূল পয়েন্ট কোথায় হলো এটা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি সকল কিছুর মালিক আল্লাহ। আরে ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এটাই তো বলতেছেন নাকি নাকি এটাই তো। আচ্ছা বলেন, এখান থেকে মিলাদুন নবীর দলিল দেন। প্রথমে অনুবাদ পারেন নাই, এখন মিলাদুন নবীর দলিল দেন এটা থেকে বলেন। আরে আমি অনুমতি পারলাম না, আমি কি বসে গেছি? আমি তো পরে বললাম সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি 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 সমস্ত জগতের মালিক। না, আপনি প্রথমে এটা বলেন নাই ভাই। আপনি বলছেন আলহামদুলিল্লাহ এমন তো না, এটা আপনি বলে দিচ্ছেন, এমন তো না। আমি তো বলে দিলাম আপনারে।
আরে বেটা শোন। আমি তো এটা ঠিক আছে। আচ্ছা বলেন ঠিক আছে আমি বলি। হ্যাঁ বলেন এরপরে দেখেন পরে কি তার সূরা এই 17 নম্বর পড়া এই 17 নম্বর 10 নম্বর পৃষ্ঠা হ্যাঁ কি পৃষ্ঠা মধ্যে আছে ওয়া আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন আবার বলেন আরেকটা আবার বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হ্যাঁ ইল্লা রাহমাতাল লিল আলামিন হ্যাঁ কি হয়েছে বলেন আমার আল্লাহ তাআলা আমার নবীকে সমস্ত জগতের মানে রহমত আল্লাহ যত জায়গার রহমান আর আমরা আমার আল্লাহ তার বন্ধুরে আল্লাহ মানে রহমত বানায় সৃষ্টি করছে হ্যাঁ সমস্যা কি হ্যাঁ হ্যাঁ। সমস্যা কি এখন সমস্যা এটাই বলি এখন যে আল্লাহ হচ্ছে আমি তোমাদেরকে আমি রহমত দিছি কি দিছি রহমত দিছি তা সে রহমত দিছে রহমত দিলে আমরা কি হইতাম খুশি হইতাম না কোথায় বলছে রহমত দিলে খুশি হবেন কোথায় বলছে বলেন কি রহমত দিলে খুশি হতে হবে এটা কোথায় আছে বলেন কোথায় আছে এটা বলবো হ্যাঁ ভাই আরে ভাই মানে কি বলবো কি আপনার কি কথা ওইটা আপনি বলেন না আমার সাথে কি কথা বলবেন আপনি দলিল দিবেন না আপনি দাবি করবেন না দলিল দিবেন না আল্লাহ রহমত পেয়ে খুশি হইতে বলছে কোথায় বলছে এটা বলবেন না না আমি বলে দেবো আমি বলতেছি আপনি তো কথা বলতেই পারেন না আপনি তো দলিলই দিতে পারেন না আপনি প্রথমেই শুরু করলেন হইলে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আপনি এই আয়াত দিলেন হইলে আপনি দিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো আমারে যদি আপনার দলিল শিখাই দিতে হয় তা আপনি কি বিতর্ক করবেন আরে ভাই আমি আপনারে আয়াত ধরাই দিলাম কোন আয়াত দিয়ে আপনি দলিল দিবেন এবার দলিল দেন এবার আপনি বুঝতে পারছেন যে আপনার দলিল আমার যেহেতু জানা আছে খণ্ডন কি এটাও আমার জানা আছে দেন দলিল দেন আবার নতুন করে সুন্দর করে শুরু থেকে দলিল দিয়ে কথা বলেন শুরু থেকে কথা বলেন আবার শিখাই দিলাম সিস্টেম বিতর্ক তো মনে হয় জীবনেও করেন নাই আসছেন বড় বড় আলেমদেরকে ইয়া জানাতে বুঝতে পারছি যে আপনার বড় আলেম বুঝতে পারছি জি জি বুঝতে পারছি হ্যাঁ আমি কিন্তু কল রেকর্ড করতেছি কল কাইটা বানায়েন না জি জি আমি আপনার কল রেকর্ড করতেছি কল কাইটা বানায়েন না এলে কিন্তু সমস্যা আচ্ছা পরে বলে দলিল দেন ভাই কি আলোচনা আরো করবেন না আলোচনা করার মুড শেষ শেষ না তো আচ্ছা বলেন শেষ না তো শুনেন শুরু থেকে বলেন আপনি আপনার দলিলটা আবার উপস্থাপন করেন আমি যেভাবে শিখাই দিছি প্রথমে সূরা ইউনূসের আয়াতটা বলেন এরপরে ওই 17 পারার 10 নম্বর পৃষ্ঠার আয়াতটা বলেন এরপরে আপনি মিলান আপনার সাথে আমি আগামী কথা বলবো বুঝছেন মাগরিবের পরে ইনশাআল্লাহ কেন ভাই ভাইজান আমি আরে ভাই হাসতেছেন কেন ভাইজান এখানে